আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অতীতের ধারাবাহিকতা পে স্কেল নিয়ে নতুন কিছু আপডেট এর নতুন কিছু খবর নিয়ে আমি আপনাদের সামনে আজকে আবার হাজির হলাম। খবরগুলো হচ্ছে এমন যে তার আগে কিছু এক্সপ্লেনেশন করি বা কিছু গুজব সম্বন্ধে কিছু কথা বলি। সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলেও একটি বিষয় একটি গুজব বেশ ছড়া পড়ছে যে ঈদের আগেই পে স্কেল বাস্তবায়ন হবে বা ঈদের আগেই খুশির খবর আসতেছে, ঈদের আগেই আংশিক পে স্কেল বাস্তবায়ন হবে, এই ধরনের খবর চলে বেশ ছয়লাভ। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতেছি এবং আমি জেনেই বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, এই খবরগুলো সম্পূর্ণই গুজব। এই ধরনের কোনো খবর সরকার থেকে বা কোনো দায়িত্বশীল মাধ্যম থেকে কেউ বলেনি বা প্রচার করেনি। এটা টোটালি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি নিছক ব্লান্ডার। আপনার এই ধরনের খবর দেখে অতিরিক্ত আশান্বিত বা অযথা স্বপ্ন দেখার কোনো দরকার নাই। দেখলে এটা আশাহত হবে। আমি আশা করবো এই ধরনের খবর আপনারা কেউ বিশ্বাস করবেন না। পে স্কেল এই ঈদের আগে বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটাই বাস্তবতা। শুনতে খারাপ লাগলো, আমি আগে বলছি আমি ভাই ওইভাবে মানে রংসের মুখে কথা বলতে পারি না, কথা বলে সেখানে আমি যেগুলো জানি, যা জানি যতটুকু জানি সরাসরি বলার চেষ্টা করি। তো যে খবরটা নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে হাজির হলাম আবার আজকে, সেটা হচ্ছে পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বা পে স্কেলের খবর জানার জন্য আজকে অর্থ প্রতিমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীর সাথে পে স্কেল বাস্তবায়ন বা পে স্কেল দাবি আদায়ে একদল নেতাকর্মী দেখা করেছেন। তো দেখা করে তারা পে স্কেলের দাবি নিয়ে বাস্তবায়ন নিয়ে দাবির কথা বলছেন। তো তাদের দাবি শুনে কথাবার্তা শুনে অর্থ প্রতিমন্ত্রী তার বিষয়টা ব্যাখ্যা করছেন এইভাবে যে পে স্কেলের বিষয়টা আপনারা আমার উপর ছেড়ে দিন, পে স্কেল আপনাদের পে স্কেল হবে, অবশ্যই হবে, এটা নিয়ে কোনো টেনশন করার নেই। আমি এটা সম্পূর্ণরূপে আপনারা আমার উপর ছেড়ে দিন, পে স্কেল হবে, বাস্তবায়ন হবে। তবে এখানে এই গুরুত্বপূর্ণ আপডেট এটাই, আমি আবার বলতেছি, তবে এই আগামী ঈদটা দূরে থাক, এই বর্তমান অর্থ বছরেও অর্থাৎ আগামী ঈদুল আজহার আগেও এটা বাস্তবায়ন হবে না। আমি আবার কথা বলতেছি, এই অর্থ বছর চলতি অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হবে না বা হচ্ছে না। আগামী অর্থ বছরে যে কোনো সময় হতে পে স্কেল বাস্তবায়ন হবে। এটাই অর্থ প্রতিমন্ত্রী আজকে এই পে স্কেল নিয়ে যে দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতেছেন তারা দেখা করলে তাদের কাছে এই কথাগুলো বলছেন। দাবি আদায় তো এখন অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো নেতাকর্মী, অনেক নেতাকর্মী কর্মী থেকে নেতা বেশি, এক এক সময় বিভিন্নভাবে দেখা করছেন, তাদের উদ্দেশ্যে কথাটা বলছেন যে পে স্কেল হবে, বাস্তবায়ন হবে। তবে এই চলতি অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হবে না। চলতি অর্থ বছরে যে বরাদ্দকৃত টাকা, এই টাকা তাহলে কি হবে? কথা হচ্ছে, এটা হচ্ছে আমার কথা, তাহলে পূর্ববর্তী বা এর আগে যে অন্তর্বর্তীকালীন সরকার এই পে স্কেল বাস্তবায়নের জন্য চলতি বাজেটে 22,000 কোটি টাকা রেখে গেল, সেই টাকা কি হলো? প্রশ্ন এটা আসে, সে বিষয়ে কথা পরে বলতেছি। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে আগামী অর্থ বছরে যে কোনো সময় এটা বাস্তবায়ন হবে, এবং তিনি বলছেন যে বাস্তবায়ন কমিটি এটা নিয়ে কাজ করতেছেন, তারা একটা মিটিং করছেন, আগামীতে আরো কয়েকটা মিটিং করে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তারা পূর্ণাঙ্গ একটি রূপরেখা দিবেন বা রোডম্যাপ যেটাকে বলা হয় সেটা দিবেন। সেটা নিয়ে পরবর্তীতে পর্যালোচনা করে এটা বাস্তবায়নের জন্য সরকার নির্ধারিত একটা সময় দেখে বা উপযুক্ত সময় দেখে এটা বাস্তবায়ন করবে। তবে ওই যেটা কথা, এই অর্থ বছরে পে স্কেল হচ্ছে না, আগামী অর্থ বছরের যে কোনো সময়, খেয়াল করেন, আগামী অর্থ বছরের যে কোনো সময়। এখন আমি যে কথাটা বলতেছিলাম যে, এবং সময়ের বিষয় যেটা সময় তারা কিভাবে কি করতে হয় সেটা তো তারা জানে। ওই যে বাস্তবায়ন কমিটি মিটিং কেবল একটা হয়েছে, প্রায় 1 মাস হয়ে গেলে মিটিং হয়েছে একটা, আগামীতে আরো কয়েকটা মিটিং হবে, তারপরে
এটা তারা একটা রূপরেখা দেবে, সেইভাবে তারা বাস্তবায়ন করবে। এখন আমার যে মানে জানার যে আগ্রহ বা জানার যে ইচ্ছা, বা আপনাদের কাছে বিষয়টা আমি প্রশ্ন রাখলাম যে বরাদ্দকৃত 20,000 বা 22,000 কোটি টাকা ছিল, এই টাকাটা তাহলে কোথায় তারা ব্যয় করতেছে বা কি করতেছে? দেখেন, আমি আগে কিন্তু এই কথাগুলো বলছিলাম, যে আমি আমার আগের আলোচনাগুলোতেই কথাগুলো বলছি যে পে স্কেল এই অর্থ বছরে বাস্তবায়ন হবে না, সেটা আজকে অর্থ প্রতিমন্ত্রী ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু। এবং আগামী অর্থ বছরে যে কোনো সময়, তাহলে আগামী অর্থ বছরে যে কোনো সময় বলতে আপনারা কি ভাবেন যে এটা জুলাই থেকে কার্যকর হয়ে যাবে? জুলাই থেকে যদি কার্যকর হতো তাহলে বলে দিত যে আগামী অর্থ বছরের প্রথম থেকেই কার্যকর হবে, তা কিন্তু বলেন। আগামী অর্থ বছর যে কোনো সময়, যে কোনো সময় বলতে আগামী অর্থ বছর প্রথম হবে না, প্রথম হাফ মানে প্রথম 6 মাসে হবে না, আগামী অর্থ বছরে 6 মাসের আগে, মানে জানুয়ারি থেকে হয়তোবা হতে পারে, ঘোষণা দিবে হয়তো তারা এর মধ্যে, বা আগামী অর্থ বছরে হয়তো মানে এই বছরের তো শেষের দিকে, শেষের 3 মাসে করলে যদি খুব ভালো ইন্টেনশন হয় তাহলে তো শেষের 3 মাস সাথে অক্টোবর থেকে করলে করতে পারে। এই যে বিষয়টা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে 20,000 22,000 কোটি টাকা রেখে গেল বিগত অন্তর্বর্তীকালীন সরকার স্কুল বাস্তবের জন্য, তাহলে এই টাকাটা দেখেন, আমি আগেও বলছিলাম যে তারা এই টাকাটা তারা অন্য খাতে ব্যয় করবে। এই যে 10 তারিখ থেকে ফ্যামিলি কার্ড চালু করতে যাচ্ছে, বা সরকারে আরো অন্যান্য রাজনৈতিক ইস্তেহার আছে, ওইটা তাদের কাছে প্রধান। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে কষ্টে আছে, দুঃখে আছে, তারা যে অভাব আছে, অভাব অনটন হতেছে, তাদের ঋণগ্রস্ত হয়ে পড়তেছে, এদিকে তাদের মনোযোগ নাই। কারণ তারা জানে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোট খুব একটা বেশি না, হয়তো বা তারা এটা ভাবে, বা তারা হয়তো ভাবে তারা তো চাকরি করে, তারা তো থাকবে, দিলেও থাকবে না দিলেও থাকবে। কেন, যে কয়দিন আগে আইনমন্ত্রী বলছে না, বসালে চাকরি করেন, না বসালে ব্যাগান গুছে চলে যান। আমরা যারা চাকরি করি বা সরকারি যারা চাকরি করে, এরা আমরা চাকরি করতে আসছি, চাকরি করব এবং করবই, আমরা নির্ধারিত সময় মতো চাকরি করব। আমরা 5 বছর পর চাকরি পাল্টাবো না, 5 বছর পর পালাবো না। যাক, কথা তিক্ত কথা বলতে চাচ্ছি না। তো এই হচ্ছে বর্তমান পে স্কেলের আপডেট। পে স্কেলে বরাদ্দকৃত টাকা হাওয়া, ওই টাকা এই বলেই দিছে যে এই বর্তমান অর্থ বছরের টাকাতে পে স্কেল বাস্তবায়ন হবে না, আগামী অর্থ বছরের টাকা, অর্থ বছর যে কোনো সময় থেকে স্কেল বাস্তবায়ন করা হবে। এখন এই বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সংবাদ শুনে অযথা এই আশান্বিত হওয়া বা নিরাশ হওয়ার কোনো দরকার নেই। আমি যখন যেভাবে সঠিক খবরটুকু জানবো, সেই খবরটুকু আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আপনারা আমার খবরগুলো যদি মন চায় বিশ্বাস করতে পারে, মিলায় নিয়ে, আমি যে কথাগুলো বলি, কথাগুলো সত্যি বলি না মিথ্যা বলি, আমার জানা মতো আমি মিথ্যা কথা বলার চেষ্টা করি না, বা আমি ওই ভিউ বেড়ানোর জন্য বা ভিউ করার জন্য আমি কথা বলি না। আমি আমার নিজের তাগিদ থেকে, নিজের মনের খোরাক জোগানোর জন্য, নিজের ভাব প্রকাশ করার জন্য কথাগুলো বলি। কথা বলতে ভালো লাগে, মানুষকে বিভিন্ন খবর জানাতে পছন্দ করি, তাই জানাই। তো আজকে এই পর্যন্তই, বেশি কথা বলবো না। আমার কাছে যে খবরটুকু ছিল সেই খবরটুকু জানালাম। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।